নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। অনেক দিনের একটা পুরনো মনোবাঞ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। তাই জন্য ব্যাগপত্র গুছিয়ে এক ক্যাব ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওদিকে আমার 5 বন্ধু মেদিনীপুর শহর থেকে হাওড়া স্টেশনে আসবে। আমরা একসঙ্গে মিট করে ওখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে হরিদ্বার। তারপরে সেখান থেকে আমরা যাব বাবা কেদারনাথ দর্শনে। 2 মাস আগে আমরা টিকিট কেটেছিলাম, যেদিনকে আমরা টিকিট কেটেছিলাম সেদিনকেই আমাদের টিকিট ওয়েটিং এ ছিল। বর্তমানে টিকিটগুলি কনফার্ম হয়েছে। আমাদের ট্রেন হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। এই কুম্ভ এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে 5 দিন চলে এবং বাকি দুটো দিন উপাসনা এক্সপ্রেস চলে। তো এই কুম্ভ এক্সপ্রেসেই আমরা টিকিট কেটেছি। এই কুম্ভ এক্সপ্রেস ডট একটাতে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। চলুন তাড়াতাড়ি স্টেশনের দিকে এগিয়ে যাই। হাওড়া স্টেশনে পৌঁছেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। হন্তদন্ত হয়ে তাই এগিয়ে যাচ্ছি যে আমার কোচটা কোথায় পড়ে একটু দেখতে হবে। এদিকে আমার বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। তারা সুদূর মেদিনীপুর থেকে 129 কিলোমিটার জার্নি করে এসছে এই ট্রেন ধরবে বলে। আমাদের এই গ্রুপটা প্রত্যেক বছরই আমরা একটা করে ছোট বা বড় ট্যুর করে থাকি, যেটা আমাদের সারা বছর অক্সিজেন হিসেবে কাজ করে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, কিন্তু তার সঙ্গে একটা উপরি পাওনা হলো এই যে বৃষ্টি। মেঘ ছিল আকাশে, বৃষ্টিটা পড়তে বেশ ভালো ওয়েদারটা হয়ে গেল। এসির টিকিট নয় তো, তাই জন্য এই ট্রেনে মোটামুটি জার্নিটা একটু ঠিকঠাক হবে। আর বাইরে বৃষ্টি পড়ার আগে আমি দেখছি ভেতরেই এই বৃষ্টি পড়ে একাকার কাটলো। দেখুন কি অবস্থা হয়ে আছে সব। বর্তমানে রানীগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেন একেবারে অন টাইমে আছে। আর বাইরের প্রকৃতির এই সৌন্দর্য দেখুন, কি অপরূপ, চারিদিকটা সবুজ হয়ে আছে। ট্রেনে ভ্রমণ করার না এটা একটা উপরি পাওনা। এই যে ট্রেনে করে যেতে যেতে প্রকৃতির এই দৃশ্য সত্যি অতুলনীয়। রাতের একটা লম্বা ঘুমের পরে সকালবেলা ঘুমটা ভাঙলো হকারদের চায় গরম চায় গরম এই আওয়াজে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম লখনৌ স্টেশন পৌঁছে গেছি। আর তার সাথে দেখলাম এই মসজিদটা না একদম লখনৌ স্টেশনের ঠিক মাঝ বরাবর। কি সুন্দর দেখুন মসজিদটা। এদিকে লখনৌ স্টেশনে ট্রেন বেশ খানিকক্ষণ দাঁড়াবে, তাই আমরা ঠিক করলাম লখনৌ স্টেশনে নেমে আমরা কিছু জলখাবার এখান থেকে কিনে নেবো। চলুন নেমে পড়ি। আমাদের ট্রেন একদম অন টাইম ছিল। এখন ঘড়িতে বাজে 3:43। আমরা হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি। সামনে একটু এগিয়ে গেলেই ফুটওভার ব্রিজ আছে। এই ফুটওভার ব্রিজটাই উঠে ডান দিকে গেলে হরিদ্বার রেল স্টেশনের মেইন গেট পড়বে। আমাদের রাত্রি নিবাস হচ্ছে রেলওয়ে রিটায়ারিং রুমে। এই রেলওয়ে রিটায়ারিং রুম বুক করতে গেলে আপনার টিকিট কনফার্ম, নালে আরএসি থাকতেই হবে। তবে অনলাইনে কিন্তু আপনি বুক করে নিতে পারবেন এবং দামটাও বেশ সাধ্যের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাত্রি 8টার আগে তো আমরা এই রুমটা পাবো না। তো সেই কারণে ভাবলাম যে ইন বিটুইন যে আমাদের হাতে সময়টা রয়ে গেল, এই সময়টা ইউটিলাইজ করা দরকার। আমরা ভাবলাম আমাদের লাগেজগুলো ক্লক রুমে রেখে দিই। ক্লক রুমে রেখে দিয়ে বরং হরিদ্বারে হর কি পৌড়ি যে গঙ্গার ঘাট আছে সেখানে চলে যাই। সেখানে গেলে সন্ধ্যা আরতিটাও দেখা হয়ে যাবে আর তার সঙ্গে মার্কেটটাও একটু ঘুরে নেওয়া যাবে। সেই অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। আর এখান থেকে টোটো পাওয়া যায়। টোটো হচ্ছে 20 টাকা করে ভাড়া। আমরা 20 টাকা ভাড়া দিয়ে টোটোয় চেপে বসেছি গঙ্গার ঘাটে যাবো বলে।
টোটোওয়ালা দাদা জানি না আমাদেরকে বদমাইশি করেই হোক আবার যে কারণেই হোক অনেকটা আগে নামিয়ে দিয়েছে। প্রায় হারকিপৌরি ঘাটের থেকে প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে ওই দূরে যেতে হবে হারকিপৌরি ঘাটে। কিন্তু একটা জিনিস অভি পাওনা হলো এই গঙ্গাটা। দেখুন কি সুন্দর গঙ্গা, চারিদিকে এত চওড়া আর এত জলের স্রোত যে বলার কথা না। আর এটা হচ্ছে মনসা পাহাড়। এই মনসা পাহাড়ে যেতে গেলে দুটো উপায় আছে, একটা হচ্ছে রোপওয়েতে যাওয়া যায়, আর একটা হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যেতে পারেন। তো এই রোপওয়ে সন্ধ্যে 6টার পরে বন্ধ হয়ে যায়, অতএব রোপওয়ে যেতে গেলে আপনাদের কিন্তু সন্ধ্যে 6টার আগেই টিকিটটা কাটতে হবে, কেটে রোপওয়ে ধরতে হবে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি হারকিপৌরি গঙ্গার ঘাটের দিকে, যেখানে সন্ধ্যা আরতিটা হয়। আর এই গঙ্গা বরাবর যেতে যেতে আমরা দেখলাম প্রচুর মানুষ গঙ্গা স্নান করছে। কোনো রকম কোনো উঁচু নিচু ছোট বড় কিছু নেই, সবাই গঙ্গায় নামছে এবং নিজেদের সংস্কৃতির উপরে আস্থা রেখে সবাই গঙ্গা স্নান করছে। আমাদেরও মনে ইচ্ছে আছে যদি হাতে সময় পাই একেবারে গঙ্গা স্নানটা সেরেই আমরা সন্ধ্যেবেলা রিটায়ারিং রুমে গিয়ে ঢুকবো। চলুন এগিয়ে যাই। ওই দূরে তীরধনুকের মতো যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল কিন্তু পুরনো ব্রিজ। এই ব্রিজ দিয়েই কিন্তু আগে লোকে যাতায়াত করতো হারকিপৌরি ঘাটে যাওয়ার জন্য। কিন্তু এখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা খালি ভিআইপিদের জন্য রাখা হয়েছে। আর এদিকে আর একটা নতুন ব্রিজ করে দেওয়া হয়েছে, সেই ব্রিজটা পেরিয়ে হারকিপৌরি ঘাটে যেতে হবে। আমরাও সেই গুটি গুটি পায়ে হারকিপৌরি ঘাটে সেই ব্রিজ দিয়ে সবার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি। হারকিপৌরি ঘাটের ওই উল্টো দিকের যে মন্দিরগুলো দেখছেন, ওখানেই হয় গঙ্গা আরতি এবং দু কূলেই লোক বসে এই গঙ্গা আরতি দেখার জন্য। প্রচুর ভক্তের সমাগম হয়েছে গঙ্গা আরতি দেখবে বলে, কিন্তু গঙ্গা আরতিটা হবে সন্ধ্যে 7টার সময়। তাই জন্য আমরা ভাবলাম একে একে গঙ্গা স্নানটা সেরে ফেলি, কিন্তু জল নাকি শুনেছি খুব ঠান্ডা। তাই জন্য আমরা আমাদের বন্ধুকে আগে নামিয়েছি জলে, আর ও তো জলে একেবারে ঠান্ডায় সিটিয়ে গেছে। দেখি আমি কি করে এবার নামতে পারি। হাড় কাঁপানো ঠান্ডা জলে ডুব দিয়ে প্রায় আমার জীবন যায় যায় অবস্থা। আর জলের যা স্রোত, 1 সেকেন্ড মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না কিছু না ধরে। তাও স্নানটা সেরে নিলাম, স্নানটা সেরে নিয়ে মা গঙ্গাকে একটা প্রণাম করে নিলাম। আর এই নদীটাকে একবার ভালো করে দেখছি, কি সুন্দর আর কি জলের স্রোত। লোকে বলে এটা নাকি ম্যানমেড, কোথাও নাকি বাঁধ দিয়ে এই জলের স্রোতটাকে তৈরি করা হয়েছে। এদিকে সন্ধে হয়ে এসছে, ওদিকে গঙ্গা আরতিও শুরু হবে। আমরা সবাই বসে পড়েছি, মানে দু কূলের ওপারে এবং এপারে সবাই বসে পড়েছে এবং বন্দনা হচ্ছে, এরপরে গঙ্গা আরতি শুরু হবে। কিন্তু এতটাই দূরে আর এতই ভিড় যে খুব কাছাকাছি থেকে দেখা যাচ্ছে না। তবু অধীর আগ্রহে আমরা সবাই বসে আছি গঙ্গা আরতি শুরু হবে কখন সেই জন্য। হারকিপৌরি ঘাটের এই গঙ্গা আরতিটা দেখবো বলে বহু বছর অপেক্ষা করছিলাম। আজকে সেই অপেক্ষার অবসান হলো। সত্যি খুব সুন্দর, কিন্তু এতটাই দূরত্ব যে দেখতে তো পাচ্ছি কিন্তু মন যেন সার্থক হচ্ছে না। মনে মনে হচ্ছে যেন আরো যদি কাছ থেকে দেখতে পেতাম ভালো হতো। তার সঙ্গে তো একটা আছে গোদের উপর বিষ পড়া এই মোবাইল, এত লোকে হাত তোলে সামনে যে আসল ভাবে আর দেখাই হয় না। গঙ্গা আরতির পরে এই যে আরতির যে জ্যোতি, সেই জ্যোতি সবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে আশীর্বাদের জন্য। গঙ্গা আরতির জ্যোতির আশীর্বাদটা নিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গঙ্গার পাড়েই খানিকক্ষণ কাটিয়ে দিলাম। আর এই যে উল্টো দিকের মন্দিরগুলো দেখছেন, এখানে রাম সীতা, তারপরে রাধা কৃষ্ণ, হনুমানজির মন্দির আছে, সেগুলো তো আছেই। আর তার সঙ্গে প্রত্যেকে
পাতার বাটিতে প্রদীপ জ্বালিয়ে ফুল সহ মা গঙ্গাকে নিবেদন করছে। আমরাও সেটা করলাম, করে এখান থেকে আর বেরিয়ে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু তবু যেতে তো হবেই। চলুন মার্কেটের উপর দিয়ে এবার হাঁটা শুরু করি। হরিদ্বারে গঙ্গার ঘাটের বাজারপত্র ঘুরে রাতের খাবার সেরে আমরা চলে এসেছি হরিদ্বার রেল স্টেশনের কাছে। এখানেই আমাদের রিটার্নিং রুমটা আছে। আর তার সঙ্গে আমাদের আরেকটা কাজ সেরে নিতে হবে। আগামীকাল যেহেতু আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাব, সেহেতু এখান থেকে সবার প্রথম কটার সময় বাস ছাড়ে এবং কটায় গিয়ে পৌঁছবে এবং কতক্ষণ অন্তর অন্তর বাস আছে সেটা একবার জেনে নেব। তো সেটাই জানার জন্য এখন বাস স্ট্যান্ডে এসেছি, এবং বাস স্ট্যান্ডটা একেবারে রেল স্টেশন লাগোয়া। যদি মোটামুটি ঠিকঠাক হয় যে বাসে যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হবে, তাহলে বাস করে নেব। আর নেহাত সেটা যদি না হয়, তখন অন্য একটা ব্যবস্থা করে নেব। দেখা যাক কি হয়। এই যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কটায় কি বাস আছে। বাসের কাউন্টারে গিয়ে জানতে পারলাম কেদারনাথের উদ্দেশ্যে সকালবেলা 4টের সময় প্রথম বাস আছে। ভাড়া নিয়ার অ্যাবাউট 800 টাকার কাছাকাছি। তো আমরা না আর টিকিটটা কাটলাম না, কারণ আমরা ভাবলাম সকালবেলা একবার ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নিই, যদি পর্দায় পোষায় তাহলে একটা গাড়ি করে নেব। তো সেই ভাবনা থেকে টিকিট না কেটে আমরা আমাদের যেখানে রাত্রিবাস করব সেখানে চলে এলাম, এই রেলওয়ে রিটার্নিং রুমে। চলুন একবার রেলওয়ের এই যে রাত্রি নিবাস আছে, সেই নিবাসটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখে নিন। রুমটা কি ঝকঝকে দেখেছেন? আর দুটি বেড আছে। বেডগুলো এতটাই বড় যে 4 জন শুতে পারবে। মাথার উপর একটি ফ্যানও আছে, তারপরে একটা বড় এক্সস্ট ফ্যান আছে, ব্যাগ রাখার জায়গা আছে, বাথরুমটাও খুব সুন্দর। এখানেই আজকে আমরা সারা রাত থাকবো। কালকে সকালবেলা এখান থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে যাব। আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, আর আমার পরবর্তী ব্লগ আমি খুব শীঘ্রই নিয়ে আসছি।